এটা হলো সুন্দরনগর লেক। এই লেকের সামনে কিন্তু এখন আর যাওয়া যায় না। আর এখন আমরা কিন্তু চলে এসেছি দেখো পান্ডো ড্যামের একদম কাছাকাছি। এবার আমরা যাচ্ছি বৈষ্ণব দেবীর মন্দিরে। চলে এসেছি একটা অ্যাডভেঞ্চার পয়েন্ট, মানে একটা রিভার র্যাফটিং পয়েন্টে। এখন চলে এসেছি কুল্লুতে শল ফ্যাক্টরিতে। তো এখন দেখো কত সুন্দর সুন্দর হট এয়ার বেলুনগুলোকে না দেখতে পাচ্ছি। ওষুধটা কি চা খাওয়ার আগে না পরে? টিফিনের পরে, সকালে খাওয়ার পরে। গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আর আমিও এন্ড্রিল আজকে তোমাদের সামনে হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। আর আজ কিন্তু আমরা সিমলা থেকে বেরিয়ে পড়েছি। তো সিমলা থেকে এখন আমরা যাচ্ছি হচ্ছে মানালি। আর মানালিতে আমাদের কিন্তু কয়েকদিনের স্টে আছে। বেরিয়েছি অনেক সকালে, তো এখন যেতে যেতে একটু রাস্তায় এক জায়গায় গাড়ি থামানো হয়েছে, থামিয়ে এখন একটু আমরা এই চা বিস্কিট খাচ্ছি। আর যাওয়ার সময় আজকে যেতে যেতে হয়তো কিছু মানে ওই প্যারাগ্লাইডিং অথবা রিভার রাফটিং এরকম দু একটা পয়েন্ট পড়বে, সেগুলো আমরা ভিজিট করব। আর এখন একটু গাড়ি থামিয়ে এক জায়গায় চা আর বিস্কিট খাওয়া হচ্ছে। আর এই যে আমাদের গাড়ি, গাড়িতে সমস্ত লাগেজ লোড করা রয়েছে দেখো। আর গাড়িতে না আস্তে আস্তে আমার 3-4 বার একটু আজকে বমিও হয়ে গেছে। আমার এমনি মাঝে মধ্যে একটু বমি হয়, কিন্তু এখন বহুদিন হয় না। আজকে হলো অ্যাকচুয়ালি, এত ঘুরছে গাড়িটা, এত টার্ন নিচ্ছে, তো ওই করতে করতে একটু বমি টমি হয়ে শরীরটা একটু ক্লান্ত হয়ে গেছে। চাটা খুব ভালো বানিয়েছে জানো তো। তো চা খাওয়া হয়ে গেলে এখন আমরা আবার বেরিয়ে পড়বো। তো এখন একটু নেমে একটু হাঁটাচলা করে নিই। আর কানটাও না আটকে গেছে জানো তো, দুটো কানে কিছুই শুনতে পাচ্ছি না। কান দুটো কেমন যেন তালা লেগে গেছে ঠান্ডার চোটে। রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর পয়েন্ট আমাদের কিন্তু পড়েছিল। এটা হলো সুন্দরনগর লেক। তবে এই লেকের সামনে কিন্তু এখন আর যাওয়া যায় না, বা এখানে দাঁড়িয়েও কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। দেখো এখানে এরকম তার দিয়ে বা নেট দিয়ে ব্যারিকেড করা রয়েছে। তো আমাদের গাড়িটা কিন্তু ওই ব্যারিকেডের ওখান দিয়ে মানে একদম স্লো করে দিয়েছিল, আর সেখান থেকেই আমি জাস্ট একটু ভিডিও করে নিয়েছি। আর এই রাস্তাটা না এত সুন্দর, সে আর মানে বলার না। রাস্তাটা এত সুন্দর যে আমি রাস্তাটারও ভিডিও না করে আর থাকতে পারলাম না। আমার কিন্তু এই রাস্তাটা খুব ভালো লেগেছে। আর এখন আমরা পাস হচ্ছি গোবিন্দ সাগর ঝিলের সামনে দিয়ে, যেটা নাকি হিমাচলের সবচেয়ে বড় ঝিল। কিন্তু এখানেও না মানে গাড়ি তো থামানোর কোনো প্রশ্নই উঠছে না। আর এখান থেকে ঝিলটা আমি একদমই আর কি ভিডিওগ্রাফি করতে পারিনি ঝিলের, কেন কি আমি কিচ্ছু দেখতে পাইনি নিজেই। ওই আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন উনি গাইড করলেন, তার মানে সেখান থেকে আর কি জানতে পারলাম। আর দূর থেকে একদম ঝিলটা আমি দেখেছি। আর এখন আমরা কিন্তু চলে এসেছি দেখো পান্ডো ড্যামের একদম কাছাকাছি। আর এরপরে আমাদের গাড়ি আমাদেরকে নামিয়ে দেবে। তারপর আমরা সেখান থেকে কেউ ফটো তুললাম, কেউ ভিডিওগ্রাফি, যা করার করলাম। তবে এই জায়গাটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে গাড়ির মধ্যে থেকেই। এই রাস্তায় যেতে যেতে না আমি দেখলাম যে অনেকগুলো আমাদের টানেল পড়েছে। আর টানেলগুলোর মধ্যে দিয়ে যখন যাচ্ছিল তখন কিন্তু মানে একটা ঠিক অন্যরকম ফিলিংস হচ্ছিল। আর এই টানেলটা কিন্তু খুব বড় একটা টানেল, প্রায় 2 কিলোমিটারের একটা টানেল ছিল। এই টানেলের মধ্যে দিয়ে যাওয়ার সময় কিন্তু আমার খুব মজা হচ্ছিল।
রাস্তায় যেতে যেতে মানে এই কিছু সিনারিওগুলো এত সুন্দর লাগছিল বা এত অ্যাট্রাকটিভ লাগছিল যে যেগুলো নাকি তোমাদের সাথে আর শেয়ার না করে থাকতে পারলাম না। আর এখন না আমরা একটু চলে এসেছি একটা ধাবায় একটু খাওয়া দাওয়ার জন্য। কেন কি সেই যে সকালে তোমরা দেখলে যে চা আর বিস্কিট খেয়েছিলাম, তারপরে কিন্তু আর কিচ্ছু খাওয়া হয়নি, মানে ব্রেকফাস্ট কিছু করিনি, ওই রাস্তা দিয়ে আস্তে আস্তে আর কিছু খাওয়া হয়নি আর কি। আর এখন আমরা চলে এসেছি একটু লাঞ্চ করার জন্য। তবে এই রেস্টুরেন্টটা বাইরে থেকে দেখে তো খুব ভালো মনে হচ্ছিল। এখন যাই দেখি ভেতরে কি মানে খাবার পাওয়া যায় আর কি। আর সকালে যেহেতু আমার একটু বমি হয়েছিল, তো সেই কারণে না আমি আর কিছু খাওয়া দাওয়ার আর কি রিস্ক নিইনি। এখন আমরা অর্ডার করে বসে আছি। তো এখানে আমরা মেনুতে দেখলাম অনেক কিছুই ছিল, কিন্তু আমরা হাক্কা নুডলস বা চিকেন কারি অনেক কিছু অর্ডার করতে চেয়েছিলাম, কিছুই পেলাম না। বললো যে কিছুই হবে না, তো লাস্টে বাধ্য হয়ে রাজমা চাওয়াল অর্ডার করলাম। আমরা দুজন খাবো, মানে আমি আর মা খাবো রাজমা চাওয়াল, আর ওরা দুজন খাবে কি ডাল চাওয়াল বোধ হয় একটা কিছু। এটা হলো আমাদের ডাল চাওয়াল, আর এদিকে আছে রাজমা চাওয়াল, আর এখানে এই যে শসা পেঁয়াজ এই সমস্ত দিয়েছে। এই শসা না তো, সরি, পেঁয়াজ আর লঙ্কা। আমাদের গাড়ি এখানে নামিয়ে দিয়েছে, এবার আমরা যাচ্ছি বৈষ্ণব দেবীর মন্দিরে। এই যে সামনেই এই দেখো মন্দির, বৈষ্ণব দেবীর মন্দির। দেখো এই মন্দিরের ভেতরে কিন্তু আমি একাই এলাম, আমার মা, আমার মেয়ের দেব, ওরা কেউ এলো না। তো মন্দিরের এখানে দেখো, এখানে লঙ্গর চলছে, তো এখানে খাওয়া দাওয়া হচ্ছে। আর এই অপোজিটে সিঁড়ি দিয়ে মন্দির। এরকম সিঁড়ি দিয়ে দিয়ে উঠতে হবে মন্দির, 4 তলায় মন্দির। মন্দিরের ভেতরে যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি কিছুই অ্যালাউ ছিল না, তো সেই কারণে আমি আর কি মানে একদম ঠাকুরের সামনে যখন চলে গেছিলাম তখন আর কি কোনো ফটো তুলতে পারিনি বা কিছু ভিডিও না করতে পারিনি। আর এখন দেখো আমরা চলে এসেছি একটা অ্যাডভেঞ্চার পয়েন্ট, মানে একটা রিভার র্যাফটিং পয়েন্টে। তো এখানে না অনেকেই দেখছিলাম খুব সুন্দর সুন্দর আর কি এই বোটগুলো নিয়ে নিয়ে আর কি রিভার র্যাফটিং করছিল, কিন্তু আমরা না করিনি। কেন কি দেখলাম যে আমরা যারা যারা নাকি রিভার র্যাফটিং করছে না, তো জামা কাপড় না পুরো ভিজে যাচ্ছিল তাদের। আর এই ঠান্ডার মধ্যে চেঞ্জ করা ওই ভেজা জামা কাপড় ভীষণ সমস্যার ব্যাপার। তো সেই কারণে আমরা আর কি এই অ্যাডভেঞ্চারগুলো কিছু ট্রাই করিনি। আর এই জায়গার জলটা এত সুন্দর, আর আমরা এখান থেকে আর কি ওই একটু ভিডিও টিডিও করলাম আর একটু ফটো টটো তুললাম। তো সবাই না এখানে দেখো খুব সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলছিল, জায়গাটা কিন্তু খুব সুন্দর। আমরা এখন চলে এসেছি কুল্লুতে শল ফ্যাক্টরিতে। দেখি এখন এর ভেতরে গিয়ে কী কী শল টল পাওয়া যায়। আসো মা। দেব আর আমার মেয়ে এখানে নামেনি, আমি আর আমার মা আমরা দুজনেই নামলাম। এখন যাই দেখি গিয়ে ভেতরে কি কি জিনিস আছে। তো এখানে না অনেক রকম জিনিস আছে, স্টোল আছে, শল আছে, পঞ্চু আছে, ব্ল্যাঙ্কেট আছে, স্যুট পিস আছে, সব রকম আছে। আর এখানে না দেখো এরকম একটা তাঁতের মেশিনও রয়েছে। আর এরকম মেশিন না আমি প্রথম দেখলাম আর কি, এর আগে কখনো আমি দেখিনি। আর এই যে মানে কি বলবো, এই যে মানে শপগুলো রয়েছে, শপ বলো বা ফ্যাক্টরি যাই বলো না কেন, এখান থেকে কিন্তু এই যে দেখো এনারা কিন্তু এরকম প্যাকিং করছে, এগুলো কিন্তু সমস্তটা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে এগুলো ডেলিভারি হয়ে যাবে। তো আমরা কিন্তু এখান থেকে কিছু শপিং করিনি। তো তোমরা চাইলে এখান থেকে শপিং করে যদি মনে করে নিয়ে যাওয়ার মতন তোমাদের পরিস্থিতি নেই, তো এনাদেরকে কিন্তু বললে এনারা কিন্তু হোম ডেলিভারির ব্যবস্থাও করে দিচ্ছে। আর এই ভিউটা জাস্ট দেখো, জাস্ট ফাটাফাটি একটা ভিউ। এখন
তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা কিন্তু এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা কিন্তু পারলে একটু শেয়ার করে দিও। আর দেখো এখন দেখো কত সুন্দর সুন্দর হট এয়ার বেলুনগুলোকে না দেখতে পাচ্ছি। তো এই বেলুনগুলো না মানে যখন আমরা ছবিতে দেখি মনে হয় একদম ছোট্ট ছোট্ট, কিন্তু আসলে না সামনে থেকে দেখলে এগুলো অনেক বড় বেলুনগুলো। আর দেখো আমরা কিন্তু মানালিতে চলে এসেছি বন্ধুরা, তাহলে বাই বাই।